নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার। এই ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে আমাকে স্বাগত জানাই। আমি আজকে আমাদের জীবন বিজ্ঞান ক্লাস 9-10 এর যে জীবন বিজ্ঞানের সিলেবাস রয়েছে, সেই 9-10 এর এখন বর্তমানে যে জীবন বিজ্ঞান সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে চ্যাপ্টার গুলোর এমন নাম দেওয়া আছে, অনেকের শুনেই একটা কেমন লাগে। এটা আবার কি নাম? এই নামের চ্যাপ্টার কি? অ্যাকচুয়ালি আমরা ট্র্যাডিশনালি জীবন বিজ্ঞানের যে সমস্ত নামগুলো চ্যাপ্টারের শুনেছি সেই ঘরানা থেকে বেরিয়ে এসে নামগুলো দেওয়া আছে। তাই জন্য আমাদের অনেকের কেমন একটা খচখচানি হয়। তো আমি তোমাদের সাথে আগামী বিভিন্ন ভিডিওতে বায়োলজির যত টপিক হয় 9 এবং 10-এ আমি সমস্ত টপিক ছোট 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 করে ভিডিও ভিডিও করে ছবি দিয়ে ব্যাখ্যা করব। আজকে আমরা এই নবম শ্রেণীতে যে যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলোর নামের আড়ালে আসল কোন চ্যাপ্টার লুকিয়ে আছে, নামের আড়ালে গল্পটা কি আছে, সেটাই আলোচনা করি। দেখো, যদি আমরা চ্যাপ্টারের নামগুলো দেখি, এ একটা কেমন একটা বিকট টাইপের নাম। এবং এই বিকট নামের চ্যাপ্টার গুলোর পিছনে যে চ্যাপ্টার গুলো লুকিয়ে আছে সেগুলো দেখো কি কি। দেখবে প্রথমেই লেখা আছে 9-এর একটা চ্যাপ্টারের নাম, কি লেখা আছে? জীবন ও তার বৈচিত্র্য। এই জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টার মধ্যে লুকিয়ে আছে কি কি নাম? এটার মধ্যে লুকিয়ে আছে জীব ও জড় পদার্থ, জীব ও জড়। এর মধ্যে লুকিয়ে আছে ট্যাক্সোনমি। এর মধ্যে লুকিয়ে আছে ক্লাসিফিকেশন। অর্থাৎ এখন যদি তুমি দেখো তাহলে এর মধ্যে কি কি লুকিয়ে আছে, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ক্লিয়ার যে জীবন ও তার বৈচিত্র্য এর মধ্যে জীবন বিজ্ঞানের কি কি লুকিয়ে আছে। তাহলে লুকিয়ে আছে জীব জড় তাদের বৈশিষ্ট্য, ট্যাক্সোনমি বাকে আমরা বাংলায় বলি বিন্যাস বিধি, আর লুকিয়ে আছে ক্লাসিফিকেশন, প্ল্যান্ট এবং অ্যানিমাল ক্লাসিফিকেশন বা উদ্ভিদ এবং প্রাণী রাজ্য শ্রেণীবিন্যাস। এই নামগুলো শুনলে কিন্তু আমাদের আবার প্রত্যেকের মনে পড়ে যাচ্ছে, না এগুলো সত্যিই তো জীবন বিজ্ঞানেরই নাম বটে। এরপরে দ্বিতীয় যে চ্যাপ্টারটা দেওয়া রয়েছে, দেখবে লেখা আছে জীবন সংগঠনের স্তর। এই জীবন সংগঠনের স্তর, এইটার মধ্যে কি কি লুকিয়ে আছে? এটার মধ্যে আবার লুকিয়ে রয়েছে তোমার জৈব অণু, যাকে আমরা বায়োমলিকিউলস বলি। এর মধ্যে লুকিয়ে রয়েছে কোর। এর মধ্যে লুকিয়ে রয়েছে কলা। জৈব অণু, কোষ এবং কলা। তো দেখো কি অদ্ভুত ব্যাপার, এই এক একটার মধ্যে কিরকম ভাবে এক একটা জিনিস একটা পাঞ্চ একটা হয়ে রয়েছে। এরপর 3 নম্বর যে চ্যাপ্টার দেওয়া আছে জৈবনিক প্রক্রিয়া। এই জৈবনিক প্রক্রিয়া এই নামটার মধ্যে যে যে বিষয়গুলো লুকিয়ে আছে, এই জৈবনিক প্রক্রিয়ার নামটার মধ্যে বেশ কিছু উদ্ভিদের বা প্ল্যান্ট ফিজিওলজির বেশ কিছু জিনিস লুকিয়ে রয়েছে। কি কি লুকিয়ে রয়েছে? বা উদ্ভিদের শরীর বিজ্ঞান, শরীর বিদ্যা। এই উদ্ভিদের শরীর বিদ্যার মধ্যে কি কি আছে? সালোক সংশ্লেষ, শ্বসন, বাষ্পমোচন, পরিবহন। এই পরিবহনের মধ্যে ওই যে জল, খনিজ লবণ, এই সমস্ত পরিবহন। আর কি আছে এর মধ্যে? নিউট্রিশন বা পুষ্টি। আর কি আছে এর মধ্যে? সংবহন। আর কি আছে? রেচন।
এই সমস্ত জিনিসগুলো এই জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টার মধ্যে লুকিয়ে আছে। তো কি কি আছে? উদ্ভিদের শারীরবিদ্যার মধ্যে থেকে সালোক সংশ্লেষ, শ্বসন, বাষ্পমোচন, এই যে মিনারেল ট্রান্সপোর্ট যেটাকে আমরা বলি, জল, জলের দ্রবীভূত খনিজ লবণ এবং পরিবহন, এগুলো আছে। নিউট্রিশন বা পুষ্টি আছে, সংবহন এবং রেচন। মানে প্ল্যান্ট এবং অ্যানিমালের উভয়ই রেচন আছে। এরপরে আর একটা চ্যাপ্টার নাম দেয়া আছে জীবন বিজ্ঞান ও মানব কল্যাণ। এই জীবন বিজ্ঞান ও মানব কল্যাণের মধ্যে আবার তিনটে জিনিস লুকিয়ে আছে। কি কি লুকিয়ে আছে? এই জীবন বিজ্ঞান ও মানব কল্যাণের মধ্যে লুকিয়ে আছে অনাক্রমতা, অনাক্রমতা, 2 নম্বরে বিভিন্ন রোগ, বিভিন্ন রোগ, তার সঙ্গে হচ্ছে মানব জীবনে অণুজীব, অণুজীব, এই অণুজীব মানে বিভিন্ন মাইক্রো, যেমন তোমার ব্যাকটেরিয়া, এর উপকারী গুরুত্ব এগুলো। আর আছে পরিবেশ ও তার সম্পদ। এই পরিবেশ আর তার সম্পদের মধ্যে যে যে জিনিসগুলো আমাদের এখানটায় কভার হচ্ছে বা 9-এ কভার করা হচ্ছে, সেখানে হচ্ছে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র, তারপর হচ্ছে জৈব ভূ রাসায়নিক চক্র, রাসায়নিক চক্র, এবং হচ্ছে প্রাকৃতিক সম্পদ বা প্রকৃতির সম্পদ। তাহলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে কোনটার সাথে কোন জিনিসটা অ্যাটাচ হয়েছে। দেখো এবারে যে এই যে চ্যাপ্টারের এখন বর্তমানে যে নামগুলো আছে, এই নামগুলোকে দেখিয়ে ভয় না খেয়ে গিয়ে যদি আমরা এর ভেতরের বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে দেখছি বিষয়টা কিন্তু আমাদের কাছে অনেকখানি কঠিন নয়, সহজ। কারণ এই পাশে হলুদ করে যেগুলো আমি লিখে দিলাম, তবে এগুলোর সঙ্গে কিন্তু আমরা জীবন বিজ্ঞানে খুব খুবই পড়েছি। আশা করি বুঝতে পারলাম যে আমাদের ভেতরে আছে কি কি বিষয়। আমি প্রতিটা বিষয় নিয়ে এবার থেকে এক একটা বিভিন্ন ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থেকো। নতুন ভিডিও আবার নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ টাটা।